হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো লাস্ট ২-৩ দিন ধরে হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখছো যে দেবদা, প্রসেনজিৎ দা, শিবপ্রসাদ, উম, কৌশিক গাঙ্গুলি, দেন এসভিএফ এর কর্ণধাররা, আরো অনেকে, কতজনের নাম নেবো আর কি। তারা সকলে মিলে কিন্তু একটা জিনিস নিয়ে আবার সোচ্চার হয়েছে এবং মিটিংও হয়েছে। সেখানে তাদের একটাই দাবি যে বাংলা সিনেমাকে হল দেওয়া হচ্ছে না। তো তোমাদের অনেকের এই জিনিসটা রিপিটেটিভ শোনাচ্ছে, শোনাবেও, হয়তো ইন ফিউচারও এটা নিয়ে অনেক কথা হবে। এখন থেকে হয়তো ২ বছর ৩ বছরের পরেও দেখবে যে এটা নিয়ে অনেকে কথা বলছে, সোচ্চার হচ্ছে। এবং দেবদার কথাগুলো শুনলাম, খুব ভালো লাগলো। বলছে আমাদেরই যদি এই অবস্থায়, আমার লাস্ট মুভি খাদান ব্লকবাস্টার হয়েছে, তারপরও আমাকে এতটা স্ট্রাগল করতে হচ্ছে হল পেতে। সেক্ষেত্রে সত্যজিৎ দাও ছিল, দেখলাম আর কি। সত্যজিৎ দাও তো ডিস্ট্রিবিউশন ভালো করে, জানো তো। তাহলে নতুনদের কি হবে? নতুন যে প্রডিউসার ডিরেক্টর যারা রয়েছে তাদের হল পেতে তাহলে কতটা সমস্যা হয়। সত্যি খুব ভালো লাগলো কথাটা শুনে। এবং এই কথাটা তো সত্যি। মানে এত মনোপলি হয়ে গেছে, এবং কন্ডিশন যেগুলো দেওয়া হয় হিন্দি সিনেমার ক্ষেত্রে, সাউথের সিনেমার ক্ষেত্রে, যে শো চালালে তাদের সই দিতে হবে। বুকমাই শো যারা রেগুলার বেসিসে ফলো করে, একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছো, আমাদের বাংলার যখন ম্যাক্সিমাম শোগুলো আসে তখন দেখবে এক একটা মানে ধরো পিভিআর ধরো, আইনক্স ধরো, সেখানে দেখবে ৬টা ৭টা ৮টা এরকম শো পাওয়া যায় আর কি, ডেইলি। ডেইলির কথাই বলছি। অথচ যখন কোনো বলিউডের সিনেমা আসে তখন দেখি ২৫টা ৩০টা শো, সকাল থেকে শুরু করে রাত অবধি ২৫-৩০টা শো। আর যখন ২৫-৩০টা শো বলিউড বা অন্য কোনো এর ল্যাঙ্গুয়েজ নিয়ে যায়, তখন বাংলাকে আর কটা শো দেবে? তাদেরও তো লিমিটেশন আছে যে পার ডে তারা এতগুলো শো করতে পারবে। ধরো পার ডে ৩০টা শো ধরলাম, জাস্ট ফর এক্সাম্পল আর কি। ৩০টা শো, তার মধ্যে ২৫টা যদি হিন্দি নিয়ে নেয়, আহ, তাহলে পড়ে থাকলো ৫টা। এই ৫টার মতো বাংলা সিনেমা তার একটা রিলিজ করছেন, তার সাথে হয়তো আরো ২-৩টে বাংলা সিনেমা আছে, তাহলে এক একটা সিনেমা কটা করে শো পাবে? তো এই ব্যাপারটা কিন্তু সত্যি বরাবরই এটা, লাস্ট কয়েক বছর ধরে এটা খুবই ভাইব্রেন্ট হয়েছে, খুব চোখে আঙ্গুল দিয়ে এটা দেখানোর মতন একটা পরিস্থিতি হয়েছে। আমি বুকমাই শো যখনই বলিউডে কোনো সিনেমা দেখি, বাপ রে বাপ, একটা আইনক্সে দেখছি মানে ২৫-৩০টা শো, এক একটা পিভিআর এ ২৫-৩০টা শো। আসলে বাংলা সিনেমা কেন পায় না? বাংলা সিনেমা কেন এতগুলো শো পায় না? তাও তো ইনকামও অনেকটা জেনারেট করতে পারে। হিন্দিকে দাও, একটা রেশিওতে ভাগ করে দাও না, যে একই ডেটে যদি রিলিজ হয়, হিন্দি এতগুলো পাবে, বাংলা এতগুলো পাবে, আদার কোনো অরিজিনাল মুভি ল্যাঙ্গুয়েজে এ থাকলে তাদেরকে এতটা দেবো। এরকম একটা বেসিক একটা ডিভিশন থাকা উচিত বলে আমার মনে হয়। তারপরে তো সেকেন্ড উইক বা থার্ড উইক থেকে তোমরা তখন দেখো যে কোনটায় বেশি অডিয়েন্স আসছে, দেন তারপর তোমরা শো বাড়ানো কমানো যেটা করো সেটা করো। অ্যাটলিস্ট স্টার্টটা, শুরুটা তো, সুযোগটা তো সবাইকে দেওয়া উচিত রে বাবা। তো খুব ভালো লাগলো যে সবাই মিলে মিটিং টিটিং করছে এই নিয়ে। এখন দেখা যাক কি হয়। সত্যি তো, মানে বড় বড় নাম বাংলা ইন্ডাস্ট্রিতে, টলিউডে যারা, তারা যদি এই স্ট্রাগল ফেস করে, নতুনদের কি হবে বলো? এই জন্য তো বাংলায় প্রডিউসার, নতুন প্রডিউসার আসে না। আহ, মানে এলেও একটা মুভি করে চলে যায়। কেন চলে যায়? কারণ রয়েছে, অনেক কারণ রয়েছে। সে বলে আমি নর্মাল ডাল ভাত রুটি খাবো, তাও আমি এই হ্যাপা নেবো না, এই এত স্ট্রাগল করবো না। কি দরকার? করবো একটা ভালো কিছু বানাবো, ভালো ইন কেটে কুটে বানাবো, তারপরে গিয়ে হল পাবো না। কি হবে এর থেকে? ঘরে বসে শর্ট ফিল্ম বানাও, এই করো এই করো, ইউটিউবে ছাড়ো। কি হবে, তাই না? ক্রিয়েটিভিটি হারিয়ে যাচ্ছে। আমরা সিনেমা মানে আগে বড় পর্দা বসতাম, এখন তো ওটিটি মার্কেট খেয়ে নিচ্ছে আর কি, ওটিটিতে চলে আসে সিনেমা। আর যখন সিনেমা এই মোবাইলের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে, তখন আর কোনো স্টার, সুপারস্টার, মেগাস্টার কিচ্ছু তৈরি হবে না গো, কিচ্ছু তৈরি হবে না। এটা মানে জানা কথা। আমরা যাদের সিনেমা বড় পর্দায় দেখেছি তাদেরকে আমরা সুপারস্টার বলেছি, বানিয়েছি। তো যাদেরকে মোবাইলে দেখি তারা যতই ভালো এ করে না কেন, তাদেরকে ভালো অভিনেতা অভিনেত্রী এই ট্যাগটা দিয়ে আমরা ছেড়ে দেবো। সুপারস্টার কখনো বলবো না। আর তাদের সিনেমা যদি বড় পর্দায় আসে, আমরা বড় পর্দায় দেখতেও যাই না। এরকমই হয়ে যায়, ছোট পর্দায় ফেমাস, ও ওটিটির জন্য ঠিক আছে, তার বড় পর্দায় সিনেমা আসছে, ও দেখবো না, ওটিটিতে এলেই দেখবো তাকে। ওই ক্রেজটাই আসে না, ওই মাইন্ডসেটই আমাদের তৈরি হয় না যে ওটিটির কোনো ফেসকে আমরা বড় পর্দায় দেখে দেবো। হার্ডলি এক দুজন আছে, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু তাই। ওটিটি ফেস যারা, তারা যখন বড় পর্দায় আসে, বড় পর্দায় তাদের সিনেমা চলে না ম্যাক্সিমাম সময়, দেখা গেছে। তো এটাই তোমার সাথে শেয়ার করলাম। তোমাদের আর কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার এটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেল যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।